জ্যোতিষশাস্ত্রে বুধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। এই বুধ যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভভাবে অবস্থান করে, সেক্ষেত্রে আপনাকে যাবতীয় পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারে, প্রচুর বৈভব, টাকা পয়সা সমস্ত কিছু দিতে পারে। আর এই বুধ যদি জন্মকুণ্ডলিতে অশুভভাবে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু জীবনে আপনি যতই পরিশ্রম করুন কিছুতেই সাকসেস আসবে না। বিশেষ করে 5 থেকে 6টি এমন ঘর বা ভাব রয়েছে, যে ভাবগুলিতে বুধ অবস্থান করলে আপনি জীবনে প্রচুর ধনসম্পদের মালিক হতে পারেন। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় 12টি ঘরে বুধের শুভ অশুভ প্রভাব। আপনার জন্মকুণ্ডলিতে কোনো একটি ঘরে বুধ বা মার্কারি অবস্থান করে থাকবে, আর এই মার্কারি যদি শুভ হয় সেক্ষেত্রে আপনি কি বেনিফিট পেতে চলেছেন, আর অশুভ হলে কি নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, এই ভিডিওটি কমপ্লিট দেখলে নিজে রিয়েলাইজ করতে পারবেন। সাধারণত বুধের কিছু মিত্র রাশি রয়েছে, যেমন শুক্রের 2টি ঘর অর্থাৎ বৃষ এবং তুলা, এই রাশিগুলিতে বুধ শুভ ফল দিয়ে থাকে। তাছাড়া নিজের 2টি রাশি মিথুন এবং কন্যা, এগুলিতে বুধ মোটামুটি শুভ ফল দেয়। তাছাড়া কর্কট, মাফ করবেন, তাছাড়া কুম্ভ রাশি এবং মকর রাশির ঘরেও বুধ মোটামুটি শুভ ফল দেয়। বৃহস্পতির ঘরগুলিতে শুভ ফল এবং অশুভ ফল দুটিই দিয়ে থাকে, ডিপেন্ড করে বৃহস্পতি কীরূপ অবস্থায় রয়েছে তার উপর। রবির ঘর অর্থাৎ সিংহ রাশির ঘরেও কিন্তু বুধ অশুভ নয়। জ্যোতিষশাস্ত্রে বুধ এমন একটি গ্রহ যাকে শুভ গ্রহ সেটাও বলা হয় না, আবার অশুভ গ্রহ সেটাও বলা হয় না। বুধ যদি শুভ গ্রহের সাথে থাকে সেক্ষেত্রে শুভ ফল দেয়, আবার অশুভ গ্রহের সাথে যদি থাকে সেক্ষেত্রে অশুভ ফল দেয়। এখন আলোচনা করে নেব লগ্ন সাপেক্ষে কোন ঘরে থাকলে বুধ আপনাকে কি পরিণাম দিতে পারে। যদি আপনার বুধ শুভ হয়ে লগ্নে অবস্থান করে অর্থাৎ প্রথমভাবে অবস্থান করে, সেক্ষেত্রে আপনি অত্যন্ত বুদ্ধিমান, যুক্তিসম্পন্ন এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটি আপনার হতে বুস্ট হতে থাকবে। আপনার কমিউনিকেশন স্কিল সেটা যথেষ্ট ভালো জায়গায় থাকছে। মেধা শক্তি এবং স্মৃতিশক্তি দুটিরই অধিকারী আপনি হবেন। আপনার মধ্যে ব্যবসা করার একটা সহজাত প্রবৃত্তি সেটা খুব ছোটোবেলা থেকেই দেখতে পাওয়া যাবে। সুন্দর সুন্দর পরিকল্পনার দ্বারা জীবনে প্রচুর সাকসেস এটা লগ্নে বুধ শুভভাবে থাকলে দিয়ে দেয়। কিন্তু লগ্নে বুধ যদি অশুভভাবে থাকে সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত চিন্তা করার প্রবণতা এই বিষয়টি আপনার মধ্যে চলে আসবে। মানসিক অস্থিরতা এটি আপনাকে নিয়ে আসবে। কিছুতেই আপনি কোনো একটি সিদ্ধান্ত নিতে পারছেন না, সিদ্ধান্ত নিতে অধিক দেরি করা, ভুল বোঝাবুঝি, স্নায়বিক দুর্বলতা, এই সমস্ত বিষয় কিন্তু লগ্নে অশুভ বুধ থাকলে চলে আসতে পারে। যদি দ্বিতীয়ভাবে বুধ শুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক অগ্রগতি সেটা খুব অল্প বয়স থেকেই হতে পারে। সঞ্চয়ের প্রতি আপনার আগ্রহ সেটা কিন্তু বুধ তৈরি করে দেয়। আপনার কথার মধ্যে মিষ্টতা এই ব্যাপারটা যেমন থাকে, ঠিক সেই রকমভাবে পরিবারের সব মানুষের সাপোর্টে আপনি আপনার জীবনের সাকসেস সেটা ছুঁতে পারেন, বা বলা যেতে পারে পরিবারের সকল মানুষের সান্নিধ্য লাভ সেটি আপনার জন্য শুভ হয়। ওভারঅল দ্বিতীয়ভাবে শুভ বুধ থাকলে আর্থিক দিক দিয়ে আপনি ভীষণ স্ট্রং হবেন, এ বিষয়ে কোনো ডাউট নেই। কিন্তু দ্বিতীয়ভাবে বুধ যদি অশুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু আপনার আপস অ্যান্ড ডাউন এটা লেগেই থাকবে। আর্থিক ওঠানামা এটি আপনার জীবনের একটা অঙ্গ, এই বিষয়টি হয়ে থাকবে। পারিবারিক মূল্যবোধ সেটা আপনার ক্ষেত্রে খুব একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে না। মতবিরোধ এটা হামেশাই হতে থাকবে। আপনার কথার মধ্যে মিষ্টতা থাকবে না, বরং উগ্রতা থাকবে। তার ফলে কাছের মানুষও আপনার থেকে দূরে সরে চলে যেতে পারে। তৃতীয়ভাবে যদি বুধ শুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে আপনি প্রচণ্ড উদ্যমী এবং সাহসী হয়ে উঠবেন। আর আপনারা প্রত্যেকেই জানেন সাহস আর উদ্যম এই দুটি যদি আপনার পর্যাপ্ত মাত্রায় থাকে সেক্ষেত্রে অসাধ্য সাধন করা কোনোরূপ কষ্টকর হয় না। যে কোনো চেষ্টা বা প্রচেষ্টায় আপনি সাফল্য লাভ করতে পারেন। আপনার সফলতার পেছনে আপনার ছোট ভাই বোনদের ভূমিকা সেটাও ভালো থাকতে পারে। মিডিয়া, লেখালেখি, কমিউনিকেশন এই সমস্ত কাজে আপনার বিশেষ দক্ষতা সেটি অবশ্যম্ভাবী তৈরি করে দেয়। কিন্তু তৃতীয় ঘরে যদি বুধ অশুভ অবস্থান করে
সেক্ষেত্রে ছোট ছোট আঘাত এটি আপনার লাইফ ভর চলতেই থাকে। ছোট ছোট ভ্রমণ এবং সেই ভ্রমণে কোনো না কোনোভাবে আপনি আঘাতপ্রাপ্ত হলেন, এই ধরনের ঘটনা ঘটে। ছোট ভাই বোনদের সহযোগিতা এটি একেবারেই পাওয়া যায় না, এবং মনের মধ্যে সব সময় একটা দুশ্চিন্তা এটি গ্রাস করে থাকতে পারে। কিছুটা অলসতা এই বিষয়টিও আপনার মধ্যে চলে আসবে। চেষ্টার অভাব সেটি তৃতীয়ভাবে বুধ অশুভ থাকলে তৈরি করে দেয়। যদি চতুর্থ ঘরে বুধ শুভ হয়ে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু আপনি অত্যন্ত ইন্টেলিজেন্ট হয়ে উঠবেন। চতুর্থ ভাব থেকে গৃহ সুখ এই বিষয়টির বিচার করা হয়, সুতরাং বাড়িতে আপনি পর্যাপ্ত সুখ এই বিষয়টি উপভোগ করতে পারবেন। সুন্দর পরিকল্পনা এবং মায়ের সাথে ভালো সময় স্পেন্ড করার ঘটনা সেটিও আপনার জীবনে বারবার ঘটবে। গাড়ি বাড়ি এই সমস্ত কিছুই আপনি স্ব উপার্জিত অর্থে অ্যাচিভ করতে পারবেন। ওভারঅল চতুর্থ হাউসে বুধ সেটি কিন্তু যথেষ্ট শুভ পরিণাম দিয়ে থাকে। কিন্তু চতুর্থভাবে বুধ যদি অশুভ হয়, সেক্ষেত্রে মানসিক চাঞ্চল্য এই বিষয়টি দেখতে পাওয়া যায়। কোনো কাজে আপনার মন লাগবে না, বাড়ির পরিবেশ সবসময় অশান্ত থাকবে। বাড়িতে ঢুকলেই আপনার মনের মধ্যে একটা ইরিটেশন এই বিষয়টি আসতে শুরু করে দেবে। বিষয় সম্পত্তি নিয়ে মতবিরোধ সেটিও কিন্তু দেখতে পাওয়া যায়। ওভারঅল চতুর্থভাবে বুধ যদি অশুভ থাকে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাইক অ্যাক্সিডেন্ট বা কার অ্যাক্সিডেন্টের মতো ঘটনা সেটিও কিন্তু ঘটে যেতে পারে। পঞ্চম ঘরে যদি বুধ শুভভাবে অবস্থান করে, সেক্ষেত্রে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি আপনাকে করে তুলতে পারে। বিশেষ করে আপনার কথার মধ্যে যুক্তি এটা যথেষ্ট মাত্রায় থাকবে। সৃজনশীল কাজে আপনি চরম উন্নতি সেটা করে থাকতে পারেন। সন্তানের জন্য পঞ্চমভাবে শুভ বুধ এটি যথেষ্ট ফ্রুটফুল সাবিত হয়। এছাড়া আরও একটি বিষয়, পঞ্চমভাবে শুভ বুধ থাকলে শেয়ার মার্কেটে লগ্নি করে বা ট্রেডিং করে আপনি প্রচুর অর্থ আর্ন করতে পারেন। লটারি বা ফাটকা থেকেও কিছু অর্থ আপনার কপালে জুটলেও জুটতে পারে। ওভারঅল পঞ্চমভাবে শুভ বুধ মানুষকে কিন্তু ভীষণ রকম ইন্টেলিজেন্ট করে ফেলতে পারে, এবং মনের ইচ্ছা আকাঙ্ক্ষা সেগুলিকে বুধ একা পূরণ করে দিতে সমর্থ হয়। কিন্তু পঞ্চমভাবে বুধ যদি অশুভ হয়ে অবস্থান করে, সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে গোলযোগ বা বারবার প্রেমে ব্রেকআপ এই বিষয়টি চলে আসে। সন্তানের ভাগ্য নিয়ে বা সন্তানকে নিয়ে সদা চিন্তা এই বিষয়টি আপনাকে গ্রাস করে ফেলতে পারে। বুধ যেহেতু বিশ্লেষণের কারক গ্রহ, আপনার মধ্যে বিশ্লেষণ ধর্মী থাকবে, কিন্তু সবসময় আপনার থট প্রসেস সেটা নেগেটিভের দিকে যাবে। ষষ্ঠ ঘরে যদি শুভ বুধ অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করা সেটি শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনি যে কাজ করতে চাইবেন সেই কাজে কন্টিনিউয়াস লেগে থাকার ক্ষমতা সেটি যেমন বৃদ্ধি করিয়ে দেবে, একই রকমভাবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও আপনি যথেষ্ট মজবুত থাকবেন। আপনি যে কোনো পেশার সাথে যুক্ত থাকুন না কেন, সেই পেশায় পর্যাপ্ত সাকসেস সেটা কিন্তু ষষ্ঠভাবে শুভ বুধ থাকলে দিয়ে দিতে পারে। গণিতে আপনি পারদর্শী এটাও হয়ে উঠতে পারেন। যদি কোনো কারণে মামলা মোকদ্দমা এসে যায় বা আপনার প্রচুর ঋণ হয়ে যায়, সেক্ষেত্রেও বুধের সান্নিধ্যে বা বুধের দশা অন্তর্দশায় আপনি সেই সমস্ত নেগেটিভিটিকে দূরে সরিয়েও দিতে পারেন। শত্রুরা আপনার কোনো কিছু ক্ষতি করতে পারবে না। কিন্তু যদি ষষ্ঠভাবে অশুভ বুধ অবস্থান করে থাকে, সেক্ষেত্রে কিন্তু স্নায়বিক দুর্বলতা এই বিষয়টি আপনার মধ্যে চলে আসতে পারে। মামলা মোকদ্দমায় আপনি জড়িয়ে পড়তে পারেন। শত্রুতার জন্য আপনার জীবনে প্রচুর ক্ষতি এই বিষয়টিও হতে পারে। কর্মক্ষেত্রে বারবার ভুল বোঝাবুঝির জন্য আপনার প্রমোশন সেটি ব্যাহত হয়ে যায়। সপ্তমভাবে যদি শুভ বুধ অবস্থান করে থাকে, সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবন অনেকটা মধুর হতে পারে। দুজনের মধ্যে পারস্পরিক বন্ডিং এটা কিন্তু যথেষ্ট ভালো জায়গায় থাকতে পারে। ব্যবসা ক্ষেত্রে আপনি প্রভূত উন্নতি সেটাও করতে পারেন। বিশেষ করে পার্টনারশিপ ব্যবসা আপনার জন্য যথেষ্ট ফ্রুটফুল এটা হতে পারে। বিদেশের সাথে লিঙ্ক আপ রয়েছে এইরূপ কোনো কাজের সাথে যুক্ত থেকে প্রচুর অর্থ সেটাও আপনি আর্ন করতে পারেন। কিন্তু সপ্তমভাবে বুধ যদি অশুভ হয়ে অবস্থান করে, সেক্ষেত্রে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি, নিত্য দিনের সঙ্গী এটা হয়ে যেতে পারে। উপযুক্ত সময়ে বিবাহ হচ্ছে না, বিবাহের বয়স হয়ে গেছে, এইরূপ ঘটনাও কিন্তু সপ্তমভাবে অশুভ বুধ থাকলে দেখতে পাওয়া যায়। মনের মধ্যে অকারণে সন্দেহ এই বিষয়টি চলে আসে। ব্যবসা ক্ষেত্রে বারবার লস এই বিষয়টিও চলে আসতে পারে। আপনি কি ধরনের ব্যবসা করবেন সেটা অনেক সময় সিদ্ধান্তে আসতে পারেন না। পার্টনারশিপ ব্যবসায় আপনি প্রতারিত সেটাও হয়ে যেতে পারেন।
অষ্টমভাবে যদি শুভ বুধ অবস্থান করে থাকে সেক্ষেত্রে কিন্তু গুপ্ত বিদ্যায় আপনি পারদর্শী হয়ে উঠতে পারেন। তন্ত্র মন্ত্র জ্যোতিষ জাদুটোনা এই সমস্ত কাজে আপনার দক্ষতা সেটি আসতে পারে। বিশেষ কোনো বিষয়ের উপর আপনার ডিপ নলেজ বা রিসার্চমূলক কাজে আপনি যথেষ্ট দক্ষ হয়ে উঠতে পারেন। হঠাৎ করে অপ্রত্যাশিত অর্থ বা ফাটকা অর্থ আপনার জীবনে চলে আসতে পারে। এমনও দেখা গেছে অষ্টমে বুধ জাতককে জিরো থেকে হিরো সেটা বানিয়ে দিয়েছে। সেটা লটারি থেকে হতে পারে, শেয়ার মার্কেট থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকে হতে পারে। আকস্মিক ধনলাভ সেটি কিন্তু অষ্টমভাবে শুভ বুধ থাকলে মানুষের মধ্যে চলে আসে। যে কোনো বিষয়ের উপর ডিপ নলেজ বা গবেষণা করার ক্ষমতা সেটি অষ্টমভাবে শুভ বুধ থাকলে তৈরি করে দেয়। কিন্তু অষ্টমভাবে যদি অশুভ বুধ থাকে সেক্ষেত্রে মানসিক উদ্বেগ এই বিষয়টি যেমন থাকে, বারবার দুর্ঘটনার কবলে পড়তে হয় বা গোপন শত্রুর দ্বারা আপনার জীবনে প্রভূত ক্ষতি এই বিষয়টিও কিন্তু অষ্টমভাবে অশুভ বুধ থাকলে দেখতে পাওয়া যায়। নবমভাবে শুভ বুধ থাকলে ভাগ্যের সাহায্য আপনি সব সময়ের জন্য পাবেন। উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবেন এবং আপনার জীবনে যখন যাকে প্রয়োজন তার সাপোর্ট সেটা আপনি 100% পেয়ে যাবেন নবমভাবে শুভ বুধ অবস্থান করে থাকলে। যে কোনো ধর্মীয় কাজের সাথে আপনি যুক্ত হয়ে প্রচুর অর্থ আর্ন করতে পারেন। বিদেশের সাথে সংযুক্ত কোনো কাজ করেও আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। কনসালটেন্সিমূলক কাজে আপনার দক্ষতা প্রশ্নাতীত থাকতে পারে। কিন্তু নবমভাবে বুধ যদি অশুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে আপনার ট্যালেন্ট যতই থাক না কেন ট্যালেন্টের প্রকাশ সেটি হতে চায় না। আপনি যতই পরিশ্রম করুন না কেন ভাগ্যের সহায়তা পাওয়া যায় না। শিক্ষাক্ষেত্রে মনোসংযোগের অভাব, ধর্মীয় কাজে অনাচার এই সমস্ত ঘটনা নবমভাবে অশুভ বুধ থাকলে তৈরি করে দেয়। বাবার সাথে সম্পর্কে অবনতি সেটাও কিন্তু নবমভাবে অশুভ বুধ থাকলে দেখতে পাওয়া যায়। দশমভাবে যদি শুভ বুধ অবস্থান করে থাকে কর্মক্ষেত্রে দ্রুত উন্নতি এটা কিন্তু করেই থাকে। সেটা চাকরি হোক অথবা ব্যবসা হোক, যোগাযোগ, মিডিয়া, সফটওয়্যার, টেকনোলজি এই সমস্ত কাজে আপনার পারদর্শিতা পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায়। আপনার দিকে দিকে নাম যশ খ্যাতি এটা ছড়িয়ে পড়তে পারে। আপনার মধ্যে কথা বলা এবং মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা সেটি অসাধারণ জায়গায় পৌঁছে যেতে পারে। কিন্তু দশমভাবে বুধ যদি অশুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে বারবার কর্ম পরিবর্তন, কোনো কাজে আপনি স্থির হতে পারছেন না। আপনি যতটা কর্ম করছেন তার 100% ফিডব্যাক সেটা আপনি পাচ্ছেন না। কর্মক্ষেত্রে বারবার বাধা, বসের সাথে মনোমালিন্য এই সমস্ত ঘটনা কিন্তু লেগেই থাকে। আপনাকে যে দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করতে পারেন না। যদি একাদশভাবে শুভ বুধ অবস্থান করে থাকে সেক্ষেত্রে কিন্তু সর্বক্ষেত্রে আপনি বিজয়ী হতে পারেন। আপনার মনের মধ্যে যে ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে সেই সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা একা বুধ পূরণ করে দিতে পারে বুধের দশা বা অন্তর্দশায়। অর্থাৎ আপনার লাইফে যা কিছু লক্ষ্য রয়েছে সেই সমস্ত লক্ষ্য আপনার পূরণ হতে পারে একাদশে শুভ বুধ অবস্থান করে থাকলে। বন্ধুর দ্বারা বা বড় দাদা বা আপনার যে বয়সে বড় এইরূপ কোনো মানুষের সান্নিধ্যে জীবনে প্রভূত উন্নতি সেটা কিন্তু একাদশে বুধ থাকলে দেখতে পাওয়া যায়। একাদশে অশুভ বুধ থাকলে কিন্তু জীবনে আপনি অ্যাচিভ করতে পারবেন না। আপনার লক্ষ্য বা আপনার স্বপ্ন অনেক বড় বড় থাকবে কিন্তু সেই স্বপ্নগুলিকে স্পর্শ করার জন্য আপনি যতই পরিশ্রম করুন সেই পরিশ্রম কোনোদিনই রেজাল্ট নিয়ে আসতে পারবে না। অতিরিক্ত খরচ, নিঃসঙ্গতা আপনাকে গ্রাস করতে পারে এবং অনেক ক্ষেত্রেই গোপন শত্রুতার জন্য আপনার জীবনে প্রভূত ক্ষতি এটাও একাদশে অশুভ বুধ থাকলে তৈরি হয়ে যেতে পারে। যদি দ্বাদশভাবে শুভ বুধ থাকে সেক্ষেত্রে কিন্তু বিদেশে আপনার সফলতা এটি আসতে পারে। বিদেশ বলতে ইন্ডিয়ার বাইরে না, আপনার জন্মস্থান থেকে অনেক দূরে গিয়ে আপনার ভাগ্যের উন্নতি এই বিষয়টি আসতে পারে। আধ্যাত্মিক পথে প্রভূত উন্নতি করার সম্ভাবনা সেটি তৈরি করে দেয়। এমন কোনো কাজ যা লোকচক্ষুর আড়ালে করা হয় সেই সমস্ত কাজে বিশেষ দক্ষতা সেটিও কিন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু দ্বাদশভাবে বুধ যদি অশুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে খরচের প্রতি নিয়ন্ত্রণ এটা আপনি আনতে পারবেন না। দাম্পত্য জীবনে প্রচুর সমস্যা এবং একটা সময়ে আপনি নিঃসঙ্গতা এই বিষয়টি অনুভব করতে পারেন। ওভারঅল দ্বাদশভাবে অশুভ বুধ আপনার জীবনে প্রচুর প্রবলেম ক্রিয়েট করে দিতে পারে। বিভিন্ন সময়ে আপনার অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাজনিত কারণে অর্থ ব্যয় এটাও হয়ে যেতে পারে। তাহলে এই ছিল 12টি ঘরে বুধের শুভ এবং অশুভ প্রভাব। এখন আপনার কোন ঘরে বুধ রয়েছে এবং আপনি কি ফল পাচ্ছেন
অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। ধন্যবাদ।